মিথুন লগ্ন মিথুন রাশির দ্বিতীয় ভাব অর্থাৎ আপনাদের ধনভাবে বৃহস্পতি উচ্চস্থ হতে চলেছে এবং বৃহস্পতি উচ্চস্থ হওয়ার সঙ্গে সঙ্গেই অর্থনৈতিক সমৃদ্ধি এবং চাকরি এবং ব্যবসার অধিপতি বৃহস্পতি হওয়ার জন্য বেশ কিছু ক্ষেত্রে চাকরি ব্যবসার ক্ষেত্রে অভাবনীয় সফলতা আপনারা কিন্তু দেখতে পাবেন। তবুও বৃহস্পতির লগ্ন বা রাশি থেকে সরে যাওয়ার জন্য যে সাপোর্ট সিস্টেমটা আপনারা পাচ্ছিলেন, যে সহায়তাটা কারোর থেকে পাচ্ছিলেন, সেখানে একটা অযাচিত শূন্যতার সৃষ্টি হবে। এই বিষয়গুলোকে মাথায় রেখে পজিটিভ এবং নেগেটিভ দিক দুটো বিষয়কে আমি তুলে ধরবো এখানে। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। আমি একদম কিন্তু টু দি পয়েন্ট আলোচনা করব। আলোচনাটা একদম বড় করব না, শুধু আপনার জন্য যেটা একদম অ্যাপ্রোপ্রিয়েট হবে সেইটুকু অংশই আমি এখানে ভিডিওতে তুলে ধরবো। অযথা ভিডিওটা বলে বলে বড় করব না, তাই আলোচনাটা ছোট, একটু মনোযোগ সহকারে শুনে নেবেন। দেখুন, বৃহস্পতি আপনাদের দ্বিতীয়ভাবে অর্থভাবে আসছে এবং আমাদের অ্যাস্ট্রোলজিক্যাল টেক্সট বুক অনুযায়ী এই দ্বিতীয়ভাবে বৃহস্পতি কিন্তু অত্যন্ত শক্তিশালী হয় এবং এই বৃহস্পতি যেহেতু আবার তুঙ্গস্থ বা উচ্চস্থ হচ্ছে, এটা খুব সহজেও অনুমেয় যে আপনারা যারা চাকরি এবং ব্যবসা করছেন নিজ নিজ ক্ষেত্রে মানে আপনার ক্ষমতা অনুযায়ী আপনার কিছু আয় বৃদ্ধির সম্ভাবনা এই সময় ছক কিন্তু নিশ্চিত করছে এবং এটাও এখানে ইন্ডিকেট করছে যে আপনার ক্ষেত্রে সঞ্চয় ভাবে এই সময় শুভ হতে চলেছে। আপনি যদি 10 টাকাও আয় করেন তার মধ্যে 3টে টাকাও আপনি সঞ্চয় করতে পারবেন এই সময়, যেটা হয়তো আগে সম্ভব ছিল না। তো এই বিষয়টাও কিন্তু কোনো না কোনোভাবে সঞ্চয়কে ইন্ডিকেট করছে এবং মিথুন লগ্ন মিথুন রাশির জাতক জাতিকারা স্পেশালি লগ্নের তো বটেই, তারা অবশ্যই এখানে কিন্তু কিছুটা সঞ্চয়কে সিকিউর করতে পারবে। কিন্তু এটাও মাথায় রাখতে হবে যাদের সাড়ে সাথী বা ঢাইয়া চলছে তাদের ক্ষেত্রে একটু চাপের সময় থাকবেই ওভারঅল বিষয়, কিন্তু মিথুন লগ্নের জাতক জাতিকারা জেনারেলি ওভারঅল এখানে কিন্তু ভালো ফল পাবেন। বৃহস্পতি উচ্চস্থ হওয়ার জন্য এটাও মাথায় রাখতে হবে যারা ফ্রেশার্স আছেন বা এমন কি কোনো ব্যক্তি যারা প্রথমবার কোনো ব্যবসার জন্য উদ্যোগী মনোভাব রেখেছেন কিন্তু প্রয়োজনীয় অর্থ পরিস্থিতি এবং অনুকূল পরিবেশের অভাবে তারা সেই বিষয়টা এগোতে পারছেন না বা ফ্রেশার্সদের ক্ষেত্রে কোনো চাকরি সেই অনুযায়ী যোগাযোগ আসছে না, এমতো অবস্থায় বৃহস্পতি যখনই দ্বিতীয়ভাবে উচ্চস্থ হলো আপনার ক্ষেত্রে নতুন ইন্টারভিউ এবং নতুন সংযোগগুলো আসতে শুরু করবে এবং বৃহস্পতি সঞ্চয়ভাবে আসার জন্য পরিবার পরিজন বা আপনার থেকে কোনো বিষয়ে কোনো অর্থ ধেয়ে আসার জন্য আপনি ব্যবসার জায়গাটা আবার সিকিউর করলেন, এই জায়গাটাও কিন্তু বৃহস্পতির প্রভাবে হওয়ার সম্ভাবনা অবশ্যই বাড়ছে। বৃহস্পতি দ্বিতীয়ভাবে আসার জন্য আপনার কথার কিন্তু কংক্রিটনেস বা কথার গুরুত্ব এটা কিন্তু অনেকটা বাড়বে, সেটা পরিবারের মধ্যে হোক, আপনার প্রিয়জনের কাছে হোক বা আপনার কোনো প্রফেশনাল ফিল্ডে হোক, সেখানেও কিন্তু এখানে আপনার কথার মূল্য বাড়বে এবং কথা বেচে যারা খান মানে কথার মাধ্যমে যে উপার্জন যারা করেন, যেমন আমি বলছি, তো সেই জায়গাটায় অবশ্যই কিন্তু বৃহস্পতি এখানে অত্যন্ত ভালো ফল দেবে এবং কথার মাধ্যমে কিন্তু আপনি বাজিমাত করতে পারবেন। এছাড়া জেনারেলি কাউকে কোনো প্রস্তাব দেয়া, কাউকে কোনো অ্যাডভাইস দেয়া, এগুলো ক্ষেত্রেও কিন্তু বা আপনার মুখের কথা লেগে যাওয়া বলে না এই বাকসিদ্ধি যোগ বা মুখের কথা লেগে যাচ্ছে, এই বিষয়টাও কিন্তু ভালো ফল দেবে। তাই একটু মুখটাকে সমঝে বুঝে প্রয়োগ করবেন। কোনো নেগেটিভ কথা বলেন বা লোককে গালিগালাজ করেন, লোককে নেগেটিভ প্রভাব যদি আপনি বিস্তার করেন, তাহলে বৃহস্পতি আপনার জন্মছকে সেই ফলটা আর দিতে পারবে না যে ফলটা আমি এখানে বলছি। এটা কিন্তু মাথায় রাখবেন। কথা কিন্তু ভালো কথা বলবেন, মানুষকে খারাপ কথা বলার আগে 7-5 ভেবে নেবেন, এটা কিন্তু মাথায় রাখা খুব জরুরি। বৃহস্পতি যেহেতু এখানে আপনাদের বিবাহ অধিপতি, বৃহস্পতি এতদিন যে স্থানে ছিল মানে আপনাদের লগ্নে এবং সরাসরি বিবাহ স্থানে দৃষ্টি দিচ্ছিল, সেটা খুবই ভালো যোগ ছিল। কিন্তু এটা দেখা গেছে যে কোনো গ্রহ যদি তার উল্টো দিকের ঘরে থাকে মানে একদম বিপরীত দিকে ঘরে থাকে, সেটা তার দূরতম স্থান হয়, ফলত অনেকের ক্ষেত্রে বিবাহ হয়ে ওঠেনি এবং কোনো বিষয়ে কথা এগিয়েও সেটা একটা জায়গায় থেমে গেছে। এখন যেহেতু বৃহস্পতি তুঙ্গস্থ হচ্ছে এবং সে বিবাহ স্থানের অধিপতি, আলটিমেট যে ভালো ফল, যে বিবাহ সংযোগ, বিবাহ যোগাযোগ, বিবাহ থেকে একটা ভালো ফল আসা এবং পরিবার বৃদ্ধি হওয়া, এই জাতীয় বিষয়গুলোতে আপনি একদমই খুব ভালো ফল পাবেন। এবং পরিবার বৃদ্ধি মানে শুধু বিয়ে হচ্ছে তা নয়, কোনো পরিবারের দূরের আত্মীয় সে পরিবারে আবার রিউনিয়ন হচ্ছে, কোনো বিষয়ে সন্তান লাভ হচ্ছে, কারণ এগুলোতেও কিন্তু বৃহস্পতি ভালো ফল দেবে। কিন্তু মাথায় এটা রাখতে হবে যে আপনার এই মুহূর্তে যে দশা অন্তর্দশা চলছে, যে দশাটা আপনাকে এতদিন সাপোর্ট দিচ্ছে, সেই দশাটা আপনার জন্য কতটা ভালো, এই বিষয়ে আপনারা অবশ্যই একটু অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নিয়ে নেবেন যে আমার বৃহস্পতি তো তুঙ্গস্থ হচ্ছে, চাকরি ব্যবসা এবং বিবাহ, এই যে 3টে স্থান অত্যন্ত শক্তিশালী হচ্ছে, আমি কতটা ফল পাবো সেটা ডিপেন্ড করছে আপনার জন্মছকে কি দশা চলছে। সেই দশাটা অবশ্যই অ্যাস্ট্রোলজারকে দিয়ে কাউন্সিলিং করিয়ে নেবেন। আপনারা যারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাইছেন, স্ক্রিনে তো নাম্বার দেখতেই পাচ্ছেন, এই নাম্বারে এখনই কল করে নিন। কল করে আমাদের সঙ্গে আপনি কিন্তু ফোনে আলোচনা করতে পারেন, চলে আসতে পারেন চেম্বারে, অসুবিধা না থাকলে। প্রত্যেকটা ক্ষেত্রে আলোচনা আমাদের থেকে আপনি দীর্ঘ বিস্তারিত সময় সাপেক্ষ পাবেন। কোনো ঘড়িতে টাইম বেঁধে দেওয়া হবে না যে আপনাকে অনলাইনে অফলাইনে এতটা সময় দেওয়া হবে। আপনার যা যা জানার আছে, যতক্ষণ জানার আছে সবটুকু দেওয়া হবে এবং সেটা একান্ত গোপনে। অবশ্যই ভিডিওটি যারা দেখছেন আপনারা তো সোশ্যাল মিডিয়া
সঙ্গে আছেনই, একটু লাইক এবং শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে প্রতিটা ভিডিও সঠিক সময় আপনার কাছে পৌঁছে যায়। এটা সম্পূর্ণ নিঃশুল্ক। বৃহস্পতি দ্বিতীয়ভাবে আসার জন্য অবশ্যই যারা জেনারেলি সুদে টাকা খাটান, সোনার ব্যবসা করেন, খাদ্যদ্রব্যের পেশা প্লাস গান বাজনা করেন ইত্যাদি, আবৃত্তি ইত্যাদি এই ধরনের ইনক্লুডিং লেকচারার যারা কাজ করছেন, তাদের ক্ষেত্রে জেনারেলি ভালো ফল থাকছে। বৃহস্পতি দ্বিতীয়ভাবে থাকার জন্য অনেকের ক্ষেত্রে একটু হামবড়াই ভাব দেখা যাবে কথার মধ্যে। বড় বড় কথা বলেন অনেকে, যতটা হয়তো লোকে নিতে পারছে না তার থেকে বেশি বকছেন, কাউকে হয়তো বেশি অ্যাডভাইস দিচ্ছেন, মানে সোজাভাবে বলতে গেলে বেশি জ্ঞান দিচ্ছেন। তো এই জাতীয় বিষয়গুলো একটু হতে পারে, এগুলোকে অবশ্যই একটু কন্ট্রোল করতে হবে। এবং আপনার স্বামী স্ত্রীর জীবনে বড় সড়ো একটা উন্নতি বা তার জীবনে কিছু ট্রান্সফরমেশন, তার জীবনে কিছু ভালো ফল আসা, এগুলো কিন্তু এই সময় আসার প্রবণতা বা সম্ভাবনা এই সময় ভীষণভাবে বাড়তে পারে। বৃহস্পতি যেহেতু উচ্চস্থ হচ্ছে এবং দ্বিতীয়ভাবে এখানে খাওয়া দাওয়ার ক্ষেত্রে আপনার এই মুহূর্তে একটু সাত্ত্বিক খাওয়া দাওয়ার দিকে আপনার আকর্ষণ বাড়বে। যারা এই মদ, মাংস, রিচ খাবার দাবারের প্রতি বেশি আকর্ষিত ছিলেন, সেখান থেকে একটু সরে এসে হেলথ কনসাস হওয়া, ডায়েট কন্ট্রোল করা, একটা ফুড হ্যাবিটসকে চেঞ্জ করা, এগুলো কিন্তু আপনার অভ্যাসের মধ্যে দাঁড়াবে এবং সেটা আপনার নিজে থেকেও কিন্তু প্রয়াস করা উচিত। কারণ কেন বলছি বারবার নিজে থেকে প্রয়াস করা উচিত, এইটা এবার আসছি বৃহস্পতি সরে যাওয়ার জন্য কি হবে। দেখুন, বৃহস্পতি আপনাদের লগ্নে অবস্থান করছিল, লগ্নে বৃহস্পতি থাকা মানে মাথায় একটা বটবৃক্ষের ছায়া, যে কোনো বিপরীত পরিস্থিতিকে বৃহস্পতি রক্ষা করছে। কারণ বৃহস্পতি ছাড়াও আপনাদের লগ্নে এই মুহূর্তে রাহুর কিন্তু একটা শক্তিশালী দৃষ্টি আছে। যখনই বৃহস্পতি সরে গেল আপনার লগ্ন থেকে, আমি যে ভালো ফলগুলো এখন বলছি সেগুলো থাকবে, কিন্তু লগ্নের ওপর রাহু দৃষ্টি যখনই পড়ছে, আপনার কিন্তু রাহু কি করাবে, মতিভ্রম করাবে। যেটা আপনি হয়তো আগে ঠিক মনে করতেন না, এখন সেটাই ঠিক মনে হবে। যেটা কিন্তু বেরঙিন ছিল সেটা এখন রঙিন মনে হবে। যে বিষয়টা যাওয়া উচিত নয় সেটাই এখন উচিত মনে হবে। এগুলো কিন্তু রাহুর দ্বারা হবে। এবং যে বিষয়টা হয়তো কেউ আপনাকে মানে হঠাৎই সাহায্য করছিল, কারুর ভালোবাসা পাচ্ছিলেন, কেউ আপনাকে জীবনে প্রচুর ব্যাকআপ দিচ্ছিল, সেটা কিন্তু হঠাৎ করে ভ্যানিশ হয়ে গেল। এটা কিন্তু বহু ব্যক্তিদের ক্ষেত্রে হতে পারে, এবং যাদের হচ্ছে তারা ইমিডিয়েট জ্যোতিষীয় পরামর্শ নেবেন। কারণ রাহু দৃষ্টি আপনাকে কিন্তু ছন্ন ছাড়া জীবনের দিকে নিয়ে যেতে পারে। বৃহস্পতি এত বেনিফিটটা দিচ্ছে, কিন্তু আপনার লাইফস্টাইলটা পাল্টাচ্ছে। আপনার কিন্তু বেহিসেবি জীবনের দিকে যাচ্ছে, ঘুমোচ্ছেন না, রাত জাগছেন, কাজকর্মে মতি নেই। এগুলো কিন্তু কিছু কিছু ক্ষেত্রে হতে পারে। কাদের বেশি হবে? যাদের রাহুর দশা, অন্তর্দশা চলছে, যাদের লগ্নস্থ রাহু আছে বা সেম পজিশনে নবম স্থানে যেখানে রাহু আছে সেখানে আছে। কারণ বৃহস্পতির আর প্রভাবটা আপনার লগ্নে নেই, এটা কিন্তু অস্বীকার করা যাবে না, রাহুর দৃষ্টির প্রভাব বাড়তে চলেছে। আচ্ছা, বৃহস্পতির এবার অন্যান্য দৃষ্টি সকল নিয়ে আলোচনা করব। এটা কিন্তু একটু মাথায় রাখবেন, যেটা বললাম। বৃহস্পতির দৃষ্টি প্রথম হচ্ছে ষষ্ঠ স্থানে পড়বে। এই ষষ্ঠ স্থান হচ্ছে আমাদের সাধারণত রোগ রিপু ঋণের স্থান। রোগের ওপর বিজয় লাভ হবে, হেলথের জায়গাটায় আগে থেকে সমস্যা চললে সেটা ইমপ্রুভমেন্টের দিকে যাবে। কিন্তু রাহুর অসংযমী ভাবটাও কিন্তু মাথায় রাখতে হবে, কোনো মেডিকেল চিকিৎসা ইত্যাদিতে ভালো ফল হবে। ষষ্ঠ হচ্ছে কম্পিটিশন, কম্পিটিটিভ এক্সাম, পরীক্ষা, এগুলোতে ভালো ফল পাবেন। শত্রু নাশের যে হরোস্কোপে থাকছে, শত্রুরা কিন্তু একদমই দূরে সরে যাবে, শত্রুরা শান্ত হয়ে যাবে। এটা বৃহস্পতির দ্বারা। অন্য গ্রহে কি হয়, শত্রু নাশ হয়, এখানে শত্রুরা শান্ত হয়ে যাবে, শত্রুরা দূরীভূত হবে। এই জায়গাটা ভালো ফল পাবেন। এবং যে কোনো বড় লোন থাকলে, কোনো ধার নিয়েছেন, বাড়িতে আপনি টিকতে পারছেন না লোনের দায়ে, তো সেখানে কিন্তু একটা সমঝোতা বা কোনো একটা সোর্স থেকে কোনো আয়ের ভাব এলো, সেটা কিন্তু অবশ্যই একটু জন্মছকটা বিচার করাবেন। কিন্তু জেনারেলি এই বিষয়টা কিন্তু ভালো ফল আপনি পাচ্ছেন। বৃহস্পতির দৃষ্টি সরাসরি অষ্টমে থাকছে, মানে দ্বিতীয় আছে, তার উল্টো দিকের ঘর অষ্টমে থাকছে। তো এখানে পরিবর্তন, ট্রান্সফরমেশন, আপনার লাইফস্টাইলে কিছু চেঞ্জ তো হবেই। এবং কিছু বিষয় কেরিয়ার সুইং, কেরিয়ার চেঞ্জ, চাকরি থেকে ব্যবসা, ব্যবসা থেকে চাকরি, সেলফ প্রফেশন, কোনো জায়গায় ট্রান্সফার অর্ডার এলো, আপনার কোনো জায়গায় ট্রান্সফার হলেন, সেই জায়গায় অবশ্যই কিন্তু এই ট্রান্সফরমেশন গুলো হওয়ার সম্ভাবনা ভীষণভাবে কিন্তু বাড়ছে। তো অর্থাৎ ট্রান্সফরমেশনের জায়গাটা ভীষণভাবে বৃহস্পতির প্রভাবে থাকছে। পরিবার রিলেটেড বিষয়, আপনার পার্সোনাল বিষয়, ট্রান্সফরমেশনের জায়গাটা ভীষণভাবে থাকছে। এবং অবশ্যই যারা গবেষণা, রিসার্চ, সাধনা বা অ্যাস্ট্রোলজি, অকালস ইত্যাদি বিষয়গুলো নিয়ে চর্চা করছিলেন, তাদের ক্ষেত্রে সময়টা ভালো, এবং নতুন করে শেখার জন্য কিন্তু সময়টা অত্যন্ত ভালো হতে চলেছে। বৃহস্পতির পরবর্তী দৃষ্টি থাকছে অবশ্যই তার নিজ ভাব, অর্থাৎ যেখানে শনি বসে আছে কর্মভাবে। দেখুন, শনি আগে থেকেই বসে আছে, একদম সরাসরি বৃহস্পতির দৃষ্টি স্থায়ী চাকরির যোগ্য ইন্ডিকেট করছে। হ্যাঁ, কাজকর্মের দায় বাড়বে, কাজকর্মের দায়িত্ব বাড়বে, কাজকর্মের প্রেসার বাড়বে। অনেকের ক্ষেত্রে একদম হাঁসফাঁস করা অবস্থা হবে, তার মধ্যে উন্নতি থাকবে, পদোন্নতি থাকবে, গ্রেডেশন থাকবে, ফ্রেশার্সদের ক্ষেত্রে যোগ থাকবে, এবং টোটালি কর্মের ক্ষেত্রে পজিটিভ অ্যাকশন এখানে কিন্তু ফিল করবেন। এবং শনির প্রভাবে যাদের অতিরিক্ত খাটুনি বেড়েছিল, মানে একদমই বাজে অবস্থা, কাজের ক্ষেত্রে খুব প্রেসার বেড়েছে, তারা কিন্তু স্বস্তি এখানে পাবেন। হ্যাঁ, দায়িত্ব বাড়লেও কিছু জায়গায় যারা প্রচন্ড দায়িত্ব বা অহেতুক দায়িত্ব বেড়ে গেছে, আপনি সেই অনুযায়ী বেনিফিট পাচ্ছেন না, সেই জায়গাটা অনেকটা
পরিমার্জিত হবে, খারাপগুলো অনেকটা সংশোধিত হবে। এই জায়গাটা আপনারা ডেফিনেটলি ভালো ফল পাবেন। দ্বিতীয়ভাবে বৃহস্পতি অবশ্যই এখানে কিন্তু আপনার জীবনে ফিনান্সিয়াল স্ট্রাকচার এবং কেরিয়ার স্ট্রাকচারকে বেশি ভালো করবে। ফ্যামিলি রিলেটেড অশান্তিগুলো কিছুটা কমের দিকে থাকবে। কথাকে নিয়ন্ত্রণে রাখবেন এবং লগ্ন থেকে বৃহস্পতি সরে যান, নেগেটিভ এফেক্টগুলো মাথায় রেখে অ্যাস্ট্রোলজারের পরামর্শ নেবেন। দেখুন, স্ক্রিন ফুটের ইম্পর্টেন্ট ভিডিওগুলো দেখে নিন। ফিরছি আমরা একটু পরে নতুন ভিডিও নিয়ে, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।